আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। সকালের নাস্তা দিয়ে শেয়ার করছি ভিডিওটা। আগের দুইটা ভিডিওতেই দেখেছেন যে আমি বেশ অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে। তো সকালবেলা সেজন্য উঠে আমি একটু কড়া করে চা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রং চা বানিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। তারপরে আমারটা বানিয়ে নিয়েছি আর কি। বানিয়ে নিয়েছি বলতে আমারটা রেডি করে নিচ্ছি। যেহেতু ঠান্ডা প্রচুর পরিমাণে লেগেছিল, একটু জ্বরও ছিল গায়ের মধ্যে, রান্নাবান্না করতে একদমই ইচ্ছা হচ্ছিল না। সেই জন্যে খুবই হালকার উপরে মানে ঘরে যেগুলো ছিল আর কি রেডিমেড খাবার দিয়ে নাস্তা করে নিচ্ছি। আর চাটাও বানিয়েছি যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়েছে। তো সকালের নাস্তা টাস্তা করে নিয়েছি। তারপরে একটু এখানে বসেছিলাম, খেয়াল করলাম আমার একটু গায়ের মধ্যে জ্বর জ্বর মনে হচ্ছে। তো আমি একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আসলে আমরা যখন অসুস্থ হই তখন বোঝা যায় যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। জ্বর আসার পরে কোনো কিছুই ভালো লাগছে না, সংসারের কোনো কিছুই করতে পারছি না, কিছু করতে যেন ভালোই লাগছে না। তারপরে ভাবলাম একটু কাজ করি। শ্বশুরবাড়ি থেকে আসার পরে আমার যা গোছগাছ করার ছিল সেগুলো কিছুই গোছগাছ করিনি। যা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো গোছগাছ করা হয়েছিল না। তো এখানে আমার শাশুড়ি মা এই কাঁথাটা আমাকে দিয়েছে। উনি ওনার সব ছেলে মেয়েকেই এভাবে নিজে হাতে কাঁথা সেলাই করে দিয়েছেন। আমারটা তার কাছেই রাখা ছিল। আমার বিয়ের পরে আমি যেহেতু প্রথমবার গেলাম তখন উনি আমার কাছে এটা দিয়ে বললেন যে এই কাঁথাটা তোমার। তো তারপরে যাই হোক, দুপুরে তো আর রান্নাবান্না করিনি, আমার যেহেতু জ্বর এসেছিল অনেক বেশি, দুপুরে রান্না বান্না করতে পারিনি। আমার হাজব্যান্ড বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসার সময় খাবার নিয়ে আসবো বাইরে থেকে। এখানে ছিল সরিষা ইলিশ, তারপরে তার সাথে ছিল সবজি আর সাদা ভাত। আমার সরিষা ইলিশ বা ইলিশ মাছ তো আমার খুবই পছন্দ। আমাকে ফোন দিয়ে প্রথমে জিজ্ঞাসা করলো বিরিয়ানি খাবা কিনা। বললাম না, বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে না। তারপর বললো ঠিক আছে তাহলে সরিষা ইলিশ নিয়ে আসি। বললাম হ্যাঁ নিয়ে আসো, এটা তো আমার পছন্দের খাবার। তো যাই হোক, এখানে আমাদের দুজনের খাবারটা আমি বেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল। যাওয়ার সময় সে আমাকে 100 টাকা দিয়ে গেল। তো বললো যে অসুস্থ তুমি, সেই জন্য তোমার একটু টাকা দিয়ে যাই, তাহলে তোমার হয়তো একটু শরীরটা ভালো লাগবে। একটু মজা করছিল আর কি। তারপরে আমি সন্ধ্যার সময় বসে একটু ক্রিম রোল খেয়ে নিচ্ছিলাম। ক্রিম রোল যেহেতু আমার অনেক 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 বেশি পছন্দ, আমি মাঝে মাঝে অল টাইমের ক্রিম রোলের বক্সটা নিয়ে আসি। আমার খুব ভালো লাগে, স্ন্যাক্স হিসেবে খুবই ভালো। তারপরে সন্ধ্যার পরে আমি একটু বের হয়েছিলাম। আমার আসলে কিছু জিনিস কেনার খুবই দরকার ছিল, খুব দরকার হয়ে পড়েছিল আর কি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু কেনাকাটা করার দরকার, আমাকে একটু নিয়ে চলো। তো বললো যে আগে জিজ্ঞাসা করলো যে আমার জ্বরটা কমেছে কিনা। আমি বললাম যে হ্যাঁ জ্বরটা এখন একটু কম, এখন একটু নিয়ে চলো, যেহেতু আমার বাসায় গেস্ট আসবে। তো আমার আগে থেকেই কিছু কেনাকাটা করে রাখা দরকার ছিল। তো তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা পাঠাচ্ছি, তুমি চলে আসো। এই তো আমি কেনাকাটা করে নিয়ে চলে আসছি। যেহেতু আমার বাসায় মাত্র 2টা বা 3টা প্লেট ছিল, আমার গেস্ট আসবে 2জন। তো গেস্টের জন্যে তো আমাকে আমার প্লেট তো লাগবে। তো সেই জন্য আমি আরএফএলের থেকে 2টা প্লেট নিয়েছি, একটা একটু বড় সাইজের 4 কোনা প্লেট নিয়েছি, তারপরে একটু ট্রে মতো নিয়েছি। তারপরে ছিল স্টিলের একটা বাটি, স্টেনলেস স্টিলের বাটি এটা আর কি, একটা ছোট বক্স, তারপরে রুটি রাখার ঝুড়ি। আমার রুটি রাখার ঝুড়িটা ছিল না, আর একটা কেক মোল্ড নিয়েছি। তারপরে আমার বাসায় হ্যাঙ্গার যে কয়টা ছিল সে কয়টাতে আসলে হচ্ছিল না, আমার শাড়িগুলো রাখার খুবই দরকার ছিল। তো এই তো কিছু টুকিটাকি জিনিসই দরকার ছিল আর কি, এই জিনিসগুলো আমার ছিল না। আমি মূলত যে জিনিসগুলো আমার ছিল না সেগুলো কেনার জন্যই গিয়েছিলাম। তারপরে ছিল কিছু সিলভারের বাসন। এই জিনিসগুলো যে কি প্রয়োজনীয়, প্লাস্টিকের বাসন ব্যবহার করার থেকে আমার কাছে মনে হয় এই সিলভারের বাসনগুলো ব্যবহার করা বেশি ভালো হয়। মানে খুব আরামসে ব্যবহার করা যায়, ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি তো এগুলোই ব্যবহার করি সব সময়। তারপরে নিয়েছিলাম একটা কড়াই, আমার একটু ছোট সাইজের কড়াইয়ের খুব দরকার ছিল। বড় সাইজের একটা কড়াই আমার ছিল, কিন্তু একটু ছোট সাইজের কড়াই প্রয়োজন। আসলে সব সময় একটা কড়াইতে হয় না, 2টা কড়াই প্রয়োজন হয়ই। তারপরে আমার যেহেতু ননস্টিকের তাওয়া ছিল না, আমার তাওয়াটা ভালো হয়েছিল না। আমার তাওয়াটা সিলভারের তাওয়া ছিল, কিন্তু একদমই ভালো পড়েছিল না তাওয়াটা। সেজন্য ভাবলাম যে একবারে একটা ননস্টিকের তাওয়াই নিয়ে নিই। আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, আর তার সাথে
হচ্ছে ফেরার সময় একটু স্বপ্নতেও গিয়েছিলাম। স্বপ্ন থেকে হচ্ছে কিছু জিনিস মানে বলতে নুডলস আর সেমাই দরকার ছিল, সেটা নিয়ে চলে এসেছি বাসায়। রাত্রে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো কি খাবা, আমি বললাম যে আমি বুঝতে পারছি না কি খাবো। তো আমাকে জিজ্ঞাসা করলো যে হচ্ছে রুটি আর হাঁসের মাংস খাবো কি না। তো আমি বললাম যে হ্যাঁ, হাঁসের মাংস খাওয়া যায়, কিন্তু আমি কালাই রুটি দিয়ে খাবো না, কারণ আমার কাছে কালাই রুটিটা একদমই মজা লাগে নাই। তো ও বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাইরে থেকে রুটি নিয়ে আসবো। আমি বললাম যে না, বাইরে থেকে রুটি আনতে হবে না, আমার শরীরটা এখন একটু ভালো আছে, আমি বাসায় রুটি বানিয়ে নিচ্ছি, তুমি শুধু হাঁসের মাংসটাই নিয়ে আসো। রুটিটা আমি বানিয়ে রেখেছিলাম। ও বলছিল যে তুমি বসে একটু রেস্ট করো, আমি হচ্ছে রুটিগুলো সেঁকে দিচ্ছি। বললো যে তুমি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে রুটিগুলো বানিয়েছো, এবার দাও, আমি রুটিগুলো সেঁকছি, কোনো সমস্যা নেই, আমি তোমার কাজে একটু সাহায্য করি। তো এই তো আসার সময় হচ্ছে হাঁসের মাংস নিয়ে আসছিলো, আর তারপরেই তো আমরা দুজন একসাথে খেতে বসে পড়েছি। ও আমার হাজব্যান্ড আমাকে খাওয়াই দিচ্ছিল। হাঁসের মাংসটা এত বেশি মজা ছিল, আলহামদুলিল্লাহ। আমার কাছে হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। সাধারণত হাঁসের মাংসগুলো রান্না ভালো না হলে খাওয়া যায় না, তবে এটা অনেক বেশি মজা ছিল। জ্বর মুখে আমার তো খেতে খুবই ভালো লাগছিল, আর আমার হাজব্যান্ড আমাকে খাওয়াই দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।